আসসালামু আলাইকুম। কোমর ব্যথা খুব কমন একটি সমস্যা। আমাদের রোগীরা আমাদেরকে প্রায় অনুরোধ করে যে তাদেরকে যেন কিছু সেলফ এক্সারসাইজ দেখানো হয়, যেগুলোর মাধ্যমে ওনারা বাসায় উপকৃত হতে পারেন। তাছাড়া আমাদের ট্রিটমেন্ট অ্যাপ্রোচে কিছু এক্সারসাইজ পেশেন্টদেরকে বাসায় করতে হয় এবং কিছু ট্রিটমেন্ট আমাদেরকে ফিজিওথেরাপিস্ট হিসেবে করিয়ে দিতে হয়। যেই এক্সারসাইজগুলো বাসায় করতে হয় আমি আসলে সেগুলোই আজকে দেখাবো। আমাদের ম্যাকিনজি অ্যাপ্রোচে টোটাল 3টা প্রোটোকল থাকে। আমি আজকে এক্সটেনশন প্রোটোকল থেকে 2টা এক্সারসাইজ দেখাবো এবং তার সাথে আনুষঙ্গিক আরও 2টা এক্সারসাইজ দেখাবো, যেগুলো পেশেন্ট বাসায় করলে পেশেন্ট অনেক বেশি উপকৃত হতে পারে। তো চলুন আমরা আজকে এক্সটেনশন প্রোটোকলের 2টা এক্সারসাইজ দেখি কি কি আছে। আমাদের প্রথম এক্সারসাইজ হচ্ছে সাস্টেন এক্সটেনশন, অর্থাৎ আমাদের এটা করার জন্য আমাদের এরকম 2টা বালিশ লাগবে। হ্যাঁ, 2টা বালিশ লাগবে। এটা হচ্ছে নিয়ম। আমরা 2টা বালিশ রেখে বেডের মধ্যে আমাদের বুকের নিচে 2টা বালিশ রেখে আমরা এইভাবে শুয়ে থাকব। জাস্ট এইভাবে আমরা বুকের নিচে 2টা বালিশ রেখে শুয়ে থাকব। এটা আমাদের করতে হয় হচ্ছে টোটাল 30 মিনিট শুয়ে থাকতে হয়, দিনে 2বার। এই ক্ষেত্রে লক্ষণীয় যে অনেকের ক্ষেত্রেই অনেকে 2টা বালিশ দিয়ে শুয়ে থাকতে পারে না, তাদের অস্বস্তি অনুভূত হয়। সেক্ষেত্রে আমরা বলি তাহলে আপনি শুধু একটা বালিশ, এই যে একটা বালিশ সরাই দিব, আমরা শুধুমাত্র এই একটা বালিশ বুকের মেঝে দিয়ে আমরা এইভাবে 30 মিনিট শুয়ে থাকবো। তো কিছুদিন করার পর যখন আমরা এর সাথে অ্যাডজাস্ট হয়ে যাব তখন আমরা তখন আবার 2টা বালিশ দিব। আবার অনেকের ক্ষেত্রে যেটা দেখা যায় যে 30 মিনিট শুয়ে থাকতে পারে না, তাদের অস্বস্তি হয়, তখন তাদেরকে আমরা বলে থাকি যে আপনারা 10 থেকে 15 মিনিট দিয়ে শুরু করেন, দেন আস্তে আস্তে 30 মিনিটে নিয়ে যাবেন। তো এবার চলুন আমরা এক্সটেনশন প্রোটোকলের 2য় এক্সারসাইজ দেখি। আমাদের 2য় এক্সারসাইজটা হচ্ছে ব্যাক এক্সটেনশন। ব্যাক এক্সটেনশনের জন্য আমাদের প্রথমে আমরা উপর হয়ে শোয়ার পর আমাদের ঠিক কাঁধ বরাবর 2টা হাত রাখবো। হাত রেখে হাতের উপর ভর দিয়ে ফুল সোজা হব, অর্থাৎ আমাদের হাত 2টা ফুল সোজা হবে, আমাদের মাথাটা একদম সোজা থাকবে। দেন আমরা চলে যাব, আবার উঠব, আবার চলে যাব। ব্যাক এক্সটেনশনের ক্ষেত্রে লক্ষণীয় হচ্ছে আমাদের হাত 2টা ঠিক কাঁধ বরাবর থাকবে। আমরা যখন হাতে ভর দিয়ে উঠবো, উঠার পরে কোনো অপেক্ষা করব না, সাথে সাথে ফুল আসার পরে সাথে সাথে আবার চলে যাব, আবার উঠবো, আবার চলে যাব। এটা প্রতি 2 ঘন্টা পর পর 10 বার করে করতে হয়। এটার সাথে আমরা পেশেন্টদের ইনিশিয়াল স্টেজে, যারা একদম প্রথম দিকে ব্যথার পেশেন্ট শুরু করেন, তাদেরকে এটার সাথে আমরা আরেকটা এক্সারসাইজ করতে বলি। সেটা হচ্ছে আমরা এটাও উপর হয়ে শুবো। উপর হয়ে শুয়ে আমাদের এই যে গ্লুটিয়াল মাসেল, 2টা মাসেল, এই গ্লুটিয়াল মাসেলকে আমরা কন্ট্রাক্ট করতে বলি, অর্থাৎ শক্ত করতে বলি। আমাদের প্রস্রাব পায়খানা ধরলে আমরা আটকানোর জন্য যেভাবে শক্ত করি, এভাবে জাস্ট আমরা এই যে শক্ত করে ধরবো, দেন 10 সেকেন্ড হোল্ড করব, আবার ছেড়ে দিব, আবার শক্ত করে ধরবো, 1 2 3 4 5 6 7 8 9 10 ছেড়ে দিব। এই এক্সারসাইজগুলো করার ক্ষেত্রে আমাদের কিছু সতর্কতা অবলম্বন করতে হবে। যাদের স্পাইনাল ক্যানেল স্টেনোসিস আছে, যাদের স্পাইনাল টিবি আছে, যাদের লিস্টিসিস আছে, যাদের স্যাক্রালাইজেশন আছে, যাদের সিভিয়ার অস্টিওপোরোসিস আছে, যাদের বয়স অনেক বেশি, তাদের ক্ষেত্রে এই এক্সারসাইজগুলো করলে ব্যথা বেড়ে যেতে পারে। সো আপনি এক্সারসাইজ করার আগে আপনি নিশ্চিত হবেন আপনার এই প্রবলেমগুলো আছে কিনা। যাদের এই প্রবলেমগুলো আছে তারা কি ধরনের এক্সারসাইজ করতে পারবেন, আমি আমার পরবর্তী ভিডিওতে সেগুলো নিয়ে আলোচনা করব। ধন্যবাদ।